আর একটা রেসিপি লেমন এগ। নমস্কার বন্ধুরা, টুম্পা ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা সম্পূর্ণ অন্যভাবে অন্য স্বাদের একটা ডিম ভাপা রেসিপি। লেমন চিকেন তো অনেকেই খেয়েছেন, তো আজকে আমি লেমন ডিম ভাপা করব। এখানে দেখুন আমি 6টা ডিম, এই ডিমটা একটু হয়ে গেছে, এটা কিছু মনে করবেন না দেখছেন বলে। 6টা ডিম আমি কিন্তু 7টা, ওটা ধরলে 8টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি, একটু সর্ষে বাটা, কালো সর্ষে বাটা, এটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে ছেঁকে নেব। আর এখানে দেখুন পোস্ত বাটা আছে, এর সাথে কিন্তু 4টে কাঁচা লঙ্কা আমি কিন্তু বেটেছি। আর হলুদ, নুন, লঙ্কা, তেল, যা যা রেগুলার মশলা সেটা তো নিয়েছি। আর এখানে দেখুন একটা গন্ধরাজ লেবু নিয়েছি, পুরোটা লাগবে না, শুধু এই গায়ের খোসাটা লাগবে। আর এখানে একটা কমলা লেবু নিয়েছি, এটার কিন্তু গায়ের খোসাটাই লাগবে শুধু। তো চলুন রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি হালকা করে। এর মধ্যে আমি এই ডিমগুলো দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নেবো ডিমগুলো। কোনো হলুদ কিচ্ছু দেবো না, শুধু হালকা করে ডিমটা একটুখানি এপিট করে ভেজে নেব। এর মধ্যে এবারে আমি একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। এই মশলাটা ভেজে নিলে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি রুটির মশলা যা দিই, অল্প একটুখানি হলুদ দিচ্ছি, সামান্য, বেশি দেওয়ার দরকার নেই। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এইটা হলো আমার নিজের হাতে তৈরি করা যে মশলা, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, সেই মশলাটাও দিয়ে দিলাম। আর অল্প করে নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়ে এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। দেখুন এবারে এর মধ্যে আমি এই যে পোস্ত বাটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে আমি সর্ষে বাটার জলটাই দেব। এখানে এখন আমি সর্ষে বাটা, যে সর্ষেটা বেটে রেখেছি কালো সর্ষে বাটার জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। কালো সর্ষে, যেহেতু কালো সর্ষেটা একটু ছেঁকে না নিলে একটু তিতকুটি ভাব হয়, তো কালো সর্ষের বাটা ছেঁকে নিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমের মধ্যে এই জলটা, এই গ্রেভিটা পুরো সম্পূর্ণ ঢেলে দেবো। এখানে দেখুন গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই গ্রেভিটা ডিমের মধ্যে ঢেলে ডিমের মধ্যে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবারে আমি লেবুর গায়ের সবুজ অংশটাই শুধু দেব, সাদা অংশটা কোনোভাবেই যেন না যায়। সাদা অংশটা গেলে কিন্তু তিতকুটি ভাব চলে আসবে। গন্ধরাজ লেবুরও সবুজ অংশটা আর কমলা লেবুরও সবুজ অংশটা দিয়েছি, দুটো মিলিয়ে দেখুন উপরে সুন্দর করে আমি কিন্তু এই লেবুর খোসাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জলের মধ্যে ভাপতে দিয়ে দেবো।
হাতটা সরা। দারুণ, মারাত্মক। জাস্ট ট্রাই করবেন বাড়িতে, ফ্যান হয়ে যাবে। তো বেবি খুব সুন্দর হয়েছে খেতে। ওর খুব হাসি লাগছে ক্যামেরার সামনে আসছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে ট্রাই করে দেবেন। লেমন ডিম, সরি চিকেন না, ডিম। তো আজকের মতন এখানেই আমি শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়।